আজকে আমি পটল চিংড়ির নতুন একটা রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা। দেখো, চিংড়ি মাছগুলো ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এরপর কেটেছি পটল, আলু, তারপর কেটেছি পেঁয়াজ। এরপর মশলাগুলো দেখি: রসুন বাটা, জিরে বাটা, আদা বাটা আর লঙ্কা বাটা। আর নিয়েছি চিংড়ি মাছের মাথাগুলো। এরপর তেল গরম হয়ে গেলে পরে পটলগুলো ভেজে নেব। পটলগুলো লাল লাল করে ভাজবো। দেখো, আমার ভাজা হয়ে গেছে পটল। এরপর আমি পটলগুলো তুলে নেব। তারপর ওই কড়াইতে তেল দিয়ে আলুগুলো ভেজে নিতে হবে। আলুগুলো লাল করে ভাজতে হবে। লবণ দেব, হলুদ দেব, দিয়ে আলুগুলো দেখো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এরকম করে ভেজেছি দেখো, লাল করে। এরপর ভাজবো চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো আমি বেশি ভাজবো না, একদম অল্প ভাজবো। অল্প ভাজলে ভালো হয়। দেখো, আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এরপর একটু তেল দিয়ে ওর মধ্যে দেব গোটা জিরে। জিরেটা একটু ভাজা হলে দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভাজতে হবে, লাল লাল করে। একটু পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এরপর দিয়ে দেবো লঙ্কা বাটা। লঙ্কা দিয়ে একটুখানি ভাজতে হবে। লঙ্কাটা লাল করে ভাজা হয়ে গেলে এরপর দেবো রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা, আর দেবো চিংড়ি মাছের মাথাগুলো, যেগুলো বেটে রেখেছিলাম আমি। এরপর ভালো করে কষাবো। এরপর দেবো হলুদ গুঁড়ো আর দেবো ধনে গুঁড়ো। এরপর অল্প জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে ভেজে রাখা আলু আর পটল দিয়ে আবার একটুখানি কষিয়ে নেব। কষানো হয়ে গেলে দিয়ে দেবো গরম জল। বন্ধুরা, গরম জল দিলে খুব সুন্দর হয় তরকারিটা। এবার ফুটে উঠলে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। এবার ঝোলটা টেনে আসলে একটু মিট মশলা দিয়ে আমি নামিয়ে নেব। কত সুন্দর রং হয়েছে দেখো বন্ধুরা, খেতে অপূর্ব হবে। তোমরা বাড়িতে সবাই ট্রাই করবা, খুব সুন্দর হয়েছে।